আসসালামু আলাইকুম। আমি চলে আসছি আমাদের রুবেল ভাইয়ের বাসায়। এখান দিয়ে এক জায়গায় যাচ্ছিলাম, ভাবলাম রুবেল ভাইয়ের একটা ফোন দিই। ভাইয়ের এই কবুতরটা হইল ফার্স্ট ন্যাশনাল, ডার্ট লাইন হইল সাগান। এই কবুতরটা বিআরপিও ক্লাব থেকে চিটাগাং থেকে ন্যাশনালে ফার্স্ট হয়েছে। কত কবুতর ছিল জানি ভাই? 4,500 4,500 কবুতরের মধ্যে ফার্স্ট। তো ভাইয়ের এই সাগান লাইনটা অলরেডি কয়টা ফার্স্ট আছে? দুইটা ফার্স্ট আছে, একটা ফার্স্ট ন্যাশনাল আর একটা বগুড়া ফার্স্ট। তো আবার আর একটা কবুতর এস বার্ড হইছে, ওটা 2-2-4 হইছে। এস বার্ডও হইছে। আবার এই বছরও টপ 10 এর মধ্যে দুইটা ঢুকছে, একটা হইলো টপ 10 এর মধ্যে দুইটা ঢুকছে এই বছর। আবার আরেকটা মাদি আছে আমার হাতে মেয়ে, এটা আবার আমার বেশি পছন্দ। ওইটা হইলো 17, এটা হইলো 18। তো এই কবুতরটা আমি আজকে হয়তো নিয়ে যাব। আর ফার্স্ট ন্যাশনাল কবুতরটা বাইরে অকশনে দেওয়ার কথা বলছি। ভাই বলতেছে যে ভাই যদি সেলই করতে হয় তাহলে অফলাইনে সেল করবো। আমি আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়, তার ভাগ্যে কি আছে। তো ভাই আমরা এখন ইদানিং ফেসবুকে কিছু কিছু মানুষের মুখে শুনি যে কি জানি কবুতরের ব্যালেন্স কিচ্ছু লাগে না। তাইলে কি দেখে আসলে আমাদের কবুতর সিলেক্ট করা উচিত, বা কি দেখলে একটা মানুষ যারা শুরু করতেছে বা যারা ফ্যান্সিয়ার আছে ওরা কবুতরের কি দেখে কি বুঝবো? আমার একটু বুঝান ভাই। এটা হইলো ওই যে হের কথা, ভাই হইলো বাংলাদেশের শার্লিগঞ্জ। হ্যাঁ, শার্লিগঞ্জ ওনারা যে মাপের ফ্যান্সিয়ার উনিও ওই মাপের হয়ে গেছে। তো ওইখানে ওনারা যেই ক্রাইটেরিয়ায় বাছাই করে আমরা এখনও ওই জায়গায় পৌঁছাইতেই পারি না। তো উনি যেইভাবে বাছাই করে, তাহলে আমার লফটের যখন ম্যাক্সিমাম কবুতর ভালো হয়ে যাবে তখন আমি ওই ক্রাইটেরিয়া আমি কিছু দেখবো না, যে কিছু দেখা দরকার নাই। এইটা একটা কবুতর তার মানে ভালো বেস্ট পেয়ার দিয়ে বেস্ট হয়েছে এরকম। কারণ এমনিতে আমার কথা হলো, এমন কোনো কবুতর আছে নাকি যে যার কোনো ব্যালেন্স নাই, চোখ নাই, ফেদার নাই, ও রেজাল্ট করছে? এরকম মনে হয় 10,000-এ 1-2টা হইতে পারে। ওইটা খুব রেয়ার। আর ওইটা হইলেও ওইটা হামরি এমন মানে এমন না যে কনসিস্টেন্সি ভালো করছে, এরকমের কিছু না। ওইটা হয়তো 1-2টা রেসে দেখেন এই কবুতরটার কি সুন্দর ব্যালেন্স, কি সুন্দর চোখ, ভাইটালিটি এক্সিলেন্ট। ওনারা জুয়েল ভাই যদি কয় এটা কোনো কিছু চলে না, এটা কোনো লাভ নাই, তাহলে তো হইলো না। নাম বললেন না, ওনারা এমনি সবাই ভাবনা ভাই চিনে না বলতেছি যে এইগুলা এলোমেলো কথা কয়ে তো লাভ নাই। কারণ ওনার কিছু কথা ভালো লাগে, কিছু কথা সুন্দর বলে, ভালো লাগে তখন। আর এইবার যে একটা কথা বলছে এইটা একবারে বেশি হয়ে গেছে। আগের গুলা যা বলছে এটাও একটু দেখান যে ব্যালেন্স ট্যালেন্স আছে নি। এইটা একটু দেখেন, এই যে ব্যালেন্স আছে। হ্যাঁ, এই যে দেখেন ফেদারের কোয়ালিটি, ওরও 5টা রেজাল্ট আছে। টপ 20 সহ 5 হওয়া আরো বেশ কিছু 50-এর মধ্যেই ম্যাক্সিমাম রেজাল্ট। তো এইটা এখন কোন দিক দিয়ে খারাপ? ফেদার কোয়ালিটি, আই সাইন সবই তো ঠিক আছে। এখন ভাই যে কখন কি বলে না বলে এটা আসলে মাঝে মাঝে হ্যাংওভার হয়ে যায় আর কি, তখন ওই কাইটা গেলে তখন এইসব বকে। ভাইয়ের একটু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। কারণ আগে মানুষজন আর কিছু কথা পছন্দ করতো, এইবার আইসা যেই কথা বলছে যারা পছন্দ করতো তারাই এখন তার নাম। ভাই মানুষজন যদি অফার দিতেছে আমার ছাদে আসবো, তা আমি বলছি ভাই উনি তো রেসিং পিজন ফ্যান্সিয়ার না, যদি উনি রেসিং পিজন ফ্যান্সিয়ার হইতে পারে তাইলে আমার সাথে বসতে পারবো আমার ছাদে। ভাই আগে রেস করুক, কবুতর পালুক, 2-4 বছর রেস করুক, এরপরে একসাথে বসে সারাদিন ঝগড়া করবো, পারলে ওনার সব কথা যুক্তি তর্ক দেখাবো। না পাইলে অনেক কিছু বলা যায়। হ্যাঁ, রেস করার পরে আসল তাইলে জুয়েল ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবো, ভাই ফ্যান্সিয়ার ক্যাটাগরিতে আসেন, এরপর আমাদের সাথে বসেন, রেস করুক। করলে ভাই তো ভালো বুঝে, অবশ্যই না বুঝলে তো এই রকমের কথা বলতো না, অনেক বেশি বুঝে। তো সেই ক্ষেত্রে এমন কিছু না বলুক যাতে মানুষ কনফিউজড হয়ে যায়। এই কিছু কথায় ধরেন মানে যারা এক্সপিরিয়েন্স ওদেরকে তো উনি ওইভাবে ছোট করে দেখতে পারে না। যেমন কুকম্যানরে ওই দিন পচায় দিল। কুকম্যানের কবুতর কেনার জন্য আমরা সাধনা করি যে ভাই একটা কবুতর কিনবো কুকম্যানের। ওর 100 কবুতরের ভিতরে যদি একটাও রেজাল্ট করে তার মানে ওই কবুতরটা ওই কোয়ালিটি সম্পূর্ণই।
আর বিদেশে ইউরোপের কবুতরের এনভায়রনমেন্ট যেমন সেম না, ওই কবুতরগুলা ওরা বাচ্চা কইরা দুবাই টুবাই পাঠায়, কবুতর হারাইবই। ওয়ান লফট মানেই যত টাফ রেস হইব তত কম্পিটিশন। সবারই তো হারায়, আমাদের এই বছর হারায় নাই, এই বছর অনেক কবুতর এই জন্যই তো কবুতরের দামটা বাড়ে, যে কবুতর টাফ কম্পিটিশনে রেজাল্ট করে দেখেই তো কবুতরের জাতের দাম বাড়ে। কবুতরের এত কবুতরের মধ্যেও টিকা আছে এখন, এই জন্যই তো দাম বাড়ে। যদি 10,000 কবুতরের মধ্যে ওর 100টাই চলে আসে, 10,000 কবুতরই ব্যাক করে, তাহলে তো আর কবুতরের দাম মান সবই পড়ে যাবে। তো ঠিক আছে জুয়েল ভাই, ফ্যান্সির ক্যাটাগরিতে চলে আসেন, এরপর আমরা দল বল নিয়ে বৈশা যুক্তি তর্ক মারামারি কাটাকাটি সব হবে। কি বলে তখন আসল কথা বোঝা যাবে। জি, আসসালামু আলাইকুম।